নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? নিয়ে আসলাম আমাদের মানে পিৎজা বানানোর ব্লগ। আমি ভাবিনি অ্যাকচুয়ালি এত সুন্দর ক্রাস্ট হবে, তাই আমরা প্রথম থেকে রেকর্ড করছিলাম না। তো যাই হোক, বেশি কিছু করিনি। যেমন প্রথমে এগুলোকে একটু হালকাভাবে ভেজে নিয়েছিলাম, আর ডোটা বানানোর সময় একটু ঝামেলা লেগে গেছে, তো বোনটা ঠিক করে দিয়েছে। ডোটার মধ্যে ময়দা, তারপর সোডা, তারপর সাদা তেল দিয়ে একটু মানে নরম নরমভাবে আমরা ডোটা বানিয়েছিলাম। তো তারপর আমারটা বেশি নরম হয়ে গিয়েছিল। বোন ঠিক করে দিয়েছে। তারপর বোন ডোটা বানিয়ে দিয়েছিল একদম, মানে ভীষণভাবে একটা মানচিত্র বানিয়েছিল। প্রথমে আমি এটাকে ভেঙে আমি বলছি আমি বেলে দেবো, ও বলছে না না বেলেন না। যাই হোক, ভালো হয়ে গেছে। আমি এটা আমাদের কিচেন পার্ট হচ্ছে পিৎজা। এটা এরকম কাটা চামচ এরকম ফুটো করতে হয়, কোনো একটা সাইজ থাকবে, এটা আমার জানা নেই। হয়ে গেছে এরকম এরকম আবার রোল দিয়ে করতে হয়, বাউন্ডারি শেপের মতো। এটা হচ্ছে বন্ধ করস না, পিৎজা সস পিৎজা সসটা না থাকলে ইউটিউব থেকে বানিয়ে নিও, আমরা চাই না। কিচ্ছু তো না, তুই পারস না, তুই জানোস না কেমন করে তুই পারস না, তুই ছেড়ে দিস না। তুই আমার ভিডিও লইছই না, আমি এই জায়গাটা করে দেই। ছড় তো এই ধরেই আমরা মুখ লাগে না, পিজা সসটি সাইডে দেয়া। আমার আঙুলে কি দোষ আছে? আমি লাগাইতে আসলাম, সাইডে তো দরকার লাগে না, গোসস তখন কোন বাপ দিয়ে খাওয়াচ্ছি, লাগাই দেওয়ার দরকার। তো আমি তো ইডি করতেছিলাম, বাট এটা একটা বাউন্ডারি তাই তো না, পিজা লাগে না তো। না পিজা লাগে না, সবাই এমন করে দিতেছে পিজা লাগে না, তুই কই লইব সব অনেক আমার মুখে সাদা আমার গসকিটা এটার মধ্যে সাদা, আমি ভিডিও নই জোসে কোন কাইচা আজকে আমরা মানে ক্যাপসিকাম গুলো না আমরা প্রথমে বানিয়েছিলাম, ওটা খেয়ে যাওয়া মনটা ভরে নিয়ে আবার বানাচ্ছি। তো ওটাতে না ওই বড় বড় সাইজের বোন করেছিল, 4টা রয়ে গেছে। বুঝিয়ে দেবে যে কোনটা আমার কোনটা ওর। নষ্ট হয়ে যাচ্ছে আমার গরমে। এখন চিজগুলো ট্রাই করুন, জানি না কি কিরকম স্বাদ লাগবো। ধরতে গেলে প্লাস্টিক আমার লাগতেছে। আমি কইছো তুই খাইছিস ফালতু কথা কইছ। আর তখন তো আমি খাইছি, তখন তো ধরতে কাটা কি প্রচুর পরিমাণে লাগে, যেটা খাওয়া উচিত না। এটা হচ্ছে চিলি ফ্লেক্স। আমার বোনের ওখানে আটটা খুললে আমার হাতে চলে আসবে, 150 লাখ করে তো না বলে এতগুলো মনে হচ্ছে দেখে। এই চিজ না দিলে হয়নি, তাই আমি খামো সবটা। আরে না বলো না বালা দিস না, লবণ দে হালকা একটু ঘুরে হালকা পাকু একটা সব হচ্ছে লবণ হালকা একলা দিস না বাজন। বহুত কষ্টে সেটিংস করছি রে, যেহেতু আমরা অন্য কোনো মালপত্র নাই, পিৎজা বানানোর মতন কোনো ওভেন টোভেন নাই, তার লাগে আমরা খুব কষ্ট করে সেটিংস করছি। এটা মানে এমনি মনের ইচ্ছা মতে ফার্স্টে এমনি একটু তাওয়াতে নিয়ে ভাজা নিয়েছিলাম, এরপর এটা একটু ব্যাক হয়ে গেছে গা। এখন আবার একটু নিচে জল দিয়েছি যাতে চিজগুলো মেল্ট হয়, কিন্তু মেল্ট হওয়ার নামই নিতেছে না, কী করি বলুন তো। আমরা এটা নামানো হয়ে গেছে, আমরা চাষ টেলেছি কাটার লেগে, কারণ আমার কাছে কোনো কাটার নাই। আর এই চিজ বলানোর নাম নাই, হয়তো আমরা ভুল চিজ আনছি, দ্যাটস ওয়াই। এটা হচ্ছে আমরা এখন একটু টমেটো সস দিয়ে রেডি করেছি। বহুত স্বাদ হয়েছে।
মানে আমার যে স্বাদ ভালো লাগে সাথে যে পিৎজা কি খাই আমি এত বেশি বাইরে পিৎজা খাই না তো করতে পারি না ভালো হয়েছে যথেষ্ট ভালো হয়েছে মানে কি করবো আশা আসলে না তোটা ভালো হইব বললে বাট খুব ভালো হয়েছে